হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে দীঘায় তৃতীয় দিন। তো আজকে হচ্ছে বাড়ি ফিরবো। তো রুম ছাড়বো হচ্ছে 9:30টায়। তো তার আগে একটু সমুদ্রের ধারে এসে সমুদ্রের সাথে দেখা করতে তো চলে যাব। তো তাই মনটা খুব খারাপ করছে, কারণ এই জায়গার থেকে ফেরত যেতে ইচ্ছেই করছে না মনটা। তবু কী আর করা যাবে, যেতে তো হবেই না। কিন্তু মনটা না এই সমুদ্রেই আটকে থাকবে। তো আজকে হচ্ছে বাড়ি চলে যাব। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। চলো। আর সমুদ্রের ধার থেকে রুমে চলে এসেছি, একটু চা খেয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে ব্যাগ গুছিয়ে নেব, যেহেতু 9:30টায় রুম ছাড়তে হবে। তাড়াতাড়ি করে ব্যাগটা একটু গুছিয়ে নেবো। আর হালকা পাতলা কিছু কিছু রাতে গুছিয়ে রেখেছিলাম, যাতে সকালে না ভুলে যাই নিতে। তো বাথরুমে যা ছিল ফেস ওয়াশ টেস ওয়াশ সব একদম ভরে নিয়েছি রাতেই। আর সকালে ওই যে যা ছিল বাইরে আদার্স যা কিছু ছিল সেগুলো হচ্ছে এখন ভরছি। আর এখন হচ্ছে 9:30টায় রুম ছেড়ে দিতে হবে। তো তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি সব কিছু। আর এদিকে নিচে এসে চেকিং টেকিং করছে যে রুমটা ছেড়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে এখন চলে যাব কিছু খেতে। তো সকালে কিছু একটা খেয়ে তারপর উপর ট্রেন হচ্ছে 10টা কততে বেশ যেন একটা। তো যাই হোক, ট্রেনটা ধরবো। তো তাই এখানে সকালে হচ্ছে একটু টিফিন খেয়ে নেব, ডিম টোস্ট। তো আর এইখানে হচ্ছে যাই দিচ্ছে না না, বেশি ঝাল লাগছে না, ভাল লাগছে না। মিষ্টি মিষ্টি ডিম টোস্টে তো লঙ্কা মঙ্কা কিচ্ছু দেয়নি। তো পাশে লঙ্কা রাখা ছিল একটা প্লেটে। তো আমি সেইখান থেকে হচ্ছে লঙ্কা কামড়ে কামড়ে নিয়ে এই যে খেয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব স্টেশনে। আর এই যে স্টেশনে এসে দেখছি এত ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। আর ট্রেনে যে কী করে উঠবো সেটাই ভাবছি, যেহেতু রিজার্ভেশন না, জেনারেল। তো তাই হচ্ছে প্রচণ্ড ভিড় হবে। তো আমি তো ভেবেছি বসার হয়তো জায়গা পাবোই না, সিট তো পাবোই না। আমি সেটা ভেবেই রেখেছি যে সিট পাবোই না, উঠতে পারি কি না তার সন্দেহ। তো আমার বর হচ্ছে জানলা দিয়ে, একটা জানলায় হচ্ছে কোনো শিক ফিক কিছু ছিল না, ফাঁকা জানলা ছিল। তো সেটার মধ্যে দিয়ে ভেতরে ঢুকে গেছে প্রথমে, ব্যাগপত্র ছাড়াই। আর আমি বসেছিলাম, স্টেশনেই বসেছিলাম আমি, আর ও হচ্ছে ভেতরে ঢুকে গেছে। ওই জানলার ফাঁকা দিয়ে ঢুকে গিয়েই জায়গা রেখেছিল। আর আমাকে বলেছিল তুমি ওখান থেকে উঠবা না, যতক্ষণ না আমি ফোন করে বলবো যে এখন ঢোকো, তার আগে তুমি উঠবা না, ওখানেই বসে থাকবা। তো তারপরে আমি হচ্ছে ওখানেই বসেছিলাম, আর ও উঠে সিট রেখেছে। তারপর আমাকে ফোন করলো, দিয়ে আমি চলে আসলাম। ব্যাস জায়গা পেয়ে গেছি। তো বসে গেছি, যেহেতু অনেকটা রাস্তা, 3 ঘন্টার রাস্তা, তো দাঁড়িয়ে থাকা যায় না। আর হচ্ছে কষ্ট করে একটু বসেছি, তারপর একটু নিয়েছি। আর ট্রেনে হচ্ছে মোচার চপ, তো মোচার চপটা না হেভি খেতে। যাওয়ার সময়ও খেয়েছি, তাই আসার সময়ও খেলাম, খুব ভালো লেগেছে। আর তারপর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম, তো অনেকটা রাস্তা। তারপর নেমে গেছি হাওড়া। তো হাওড়া থেকে যাব হচ্ছে মেট্রোতে করে। তো মেট্রো ট্রেনে যাব। আর হচ্ছে বাসে গেলেও হতো, তো মেট্রোতেই যাব ভেবেছি। তো মেট্রোতে করে হচ্ছে যাব হচ্ছে দমদম। তো দমদম থেকে তারপর আবার ট্রেনে উঠবো একেবারে। তারপর কৃষ্ণনগর গিয়ে একটু নেমে তারপর আবার বেথুয়া ট্রেনে উঠবো। তারপর একবার ডাইরেক্ট বেথুয়ায় চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো।
টিকিট কেটে তারপর ব্যাগ চেকিং মেকিং করে তারপর চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি ট্রেনের ওয়েটে। তো ট্রেনটা আসলেই উঠবো। আর এই যে দেখো ট্রেন চলেও এসেছে। এখন হচ্ছে উঠে পড়বো। আমি মেট্রোতে চড়েছি এর আগে একবার, অনেক বছর আগে। আর এই যে এখন অনেক বছর পর চড়ছি। আর এই যে উঠে গেছি ট্রেনে। এরপর আমরা এখন যাব হচ্ছে গঙ্গার নিচ দিয়ে, মানে একদম জলের মধ্যে দিয়ে যাব। খুব মজা লাগছে, খুব মজা লাগছে। পেছনে যে এই যে দেখা যাচ্ছে যে জলের মধ্যে দিয়ে যাচ্ছি একদম গঙ্গার তল দিয়ে। मेट्रो रेल सड़क के होते हैं कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে, খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर डूबी गए हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव। Next station is Esplanade. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. 30 মিটার গভীরে। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যার জন্য আর আমরা দমদমে নেমে ভেবেছি কি ভাত খাবো, কিন্তু ভাতের না কোনো হোটেল খোলা নেই আজকে, যেহেতু হোলি, তো হোলির দিন এই জন্য সব দোকান বন্ধ। আর শুকনো খাবারের দোকান আছে, ওইসব খেতে ইচ্ছে করছে না, আর ওইসব খেয়েছি অনেক, তো কী আর করা যাবে। তারপর খেয়ে নিয়েছি আইসক্রিম, চা, বিস্কুট, কেক, এইসব খেয়েই কাটাচ্ছি। আর এইসবই খেয়েছি। তারপর ট্রেনে উঠবো। ট্রেনে উঠে একেবারে কৃষ্ণনগর নেমে আবার কিছু খাবো। তো আর চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তুমি সুস্থ থেকো আর ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই।